এসেছিলাম টাকা নেওয়ার জন্য। কতদিন ধরে টাকা পাচ্ছেন? আমরা 25 সালে কাজ করেছি, এখনো টাকা পাইনি, 1.5 বছর হয়ে গেল। স্কুল পড়ুয়াদের জন্য ইউনিফর্ম তৈরি করেও দীর্ঘদিন ধরে মজুরির টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে। প্রায় 1.5 বছর ধরে পারিশ্রমিক বকেয়া রয়েছে বলে অভিযোগ বালুরঘাট পুরসভার অধীনস্থ একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। বকেয়া টাকা পাওয়ার দাবিতে মঙ্গলবার বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হন তারা। জানা গিয়েছে, রাজ্য সরকারের স্কুল ড্রেস প্রকল্পের আওতায় বালুরঘাট পুরসভার অধীনে থাকা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল ইউনিফর্ম তৈরির কাজ করছিলেন। কাজ সম্পূর্ণ করে স্কুলগুলোতে ইউনিফর্ম সরবরাহ করা হলেও এখনো পর্যন্ত তাদের প্রাপ্য মজুরি মেলেনি বলে অভিযোগকারী মহিলাদের দাবি, প্রায় 1.5 বছর আগে তারা স্কুল ড্রেস তৈরির কাজ শেষ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত পারিশ্রমিক পাননি। কারোর পাওনা প্রায় 20,000 টাকা, আবার কারোর 30 থেকে 35,000 টাকা পর্যন্ত বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সমস্যার সমাধান না হওয়ায় এদিন তারা পুরসভার চেয়ারম্যানের কাছে আসেন। তাদের দাবি, দ্রুত বকেয়া মজুরি মিটিয়ে দেওয়া হোক। এই বিষয়ে অভিযোগকারী মহিলারা জানান, আজকে কি জন্য এসেছিলেন? আমরা সেলাইয়ের জন্য এসেছিলাম টাকা নেওয়ার জন্য। কতদিন ধরে টাকা পাচ্ছেন? আমরা 25 সালে কাজ করেছি, এখনো টাকা পাইনি, 1.5 বছর হয়ে গেল। কতজন ছিলেন? আমরা 150 জন ছিলাম। চেয়ারম্যান কি বললো? বললো 1 মাস টাইম দিয়েছে, বললো 1 মাস পর টাকাটা দেবে। কত করে পাওয়ার কথা ছিল আপনাদের? আমাদের পাওয়ার কোনো আমাদের টোটাল হিসাব করতে হবে, মানে মাসে কত মাসে মজুরি পাবেন? মানে বলো না, 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর? 1.5 বছর। 25 সালের মজুরি প্লাস 26 সালের অল্প কিছু কাজ মজুরি 2 বছর। এই আমাদের দলের স্বনির্ভর দলের মহিলাদের টাকাটা আটকে আছে, সেটাই আমরা চেয়ারম্যানকে জানাতে এসেছি। কতদিন ধরে আটকা আছে? 1.5 বছর পার হয়ে গেল যে টাকাটা আটকে আছে। মোটামুটি কত টাকা করে পাবেন আপনারা? আমাদের 30 পাবো, 35 পাবো। একদম না হলেও তো 15 থেকে 20,000 টাকার মধ্যে হয়তো আমাদের হিসাবে করতে গেলে মানে তাই সেই টাকাটাই আমরা পাবো। কিসের কাজ করতেন আপনি? আমরা সেলাইয়ের কাজ? স্কুলের ড্রেস? কোন আপনাদের গোষ্ঠীর নাম কি? এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, 1 মাসের মধ্যে সমস্ত বকেয়া টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। না, বিষয়টা হচ্ছে প্রতি বছর নয়, ধরুন আমাদের 2025-26 স্কুল ড্রেস প্রকল্পে বালুরঘাট শহরের যে বিভিন্ন স্কুলগুলো থেকে পিপি প্রাইমারি থেকে একদম ক্লাস 8 পর্যন্ত যে বাচ্চাদের ড্রেস দেওয়া হতো, সেই ড্রেসগুলো আমরা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি করানো হয়। তাদেরকে একটা ফিস দেওয়া হয়, একটা ড্রেসের প্রতি একটা রেট আছে। তো সেই কাজটা যারা করেছিলেন তারা আজকে এসেছিলেন, তাদের 1 বছর কাজটা হয়ে গেছে, পুরো টাকাটা ওনারা পাননি। এর আগে আমরা যেটা পাঠিয়েছিলাম লিস্ট, সেই লিস্ট অনুযায়ী একটা টাকা এসছে, সেই টাকাটা আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছি। নেক্সট সেই টাকার ইউসি দিয়ে আমরা টোটাল ফাইল গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিয়েছি। অ্যাপ্রক্সিমেট 9 লক্ষ টাকা এখনও ডিউ আছে, সেটা আমরা অফিসিয়ালি কথা বলেছে। আশা করছি 1 মাসের মধ্যে এই টাকাটা চলে আসবে। আমাদের গভর্নমেন্ট ওয়ার্ক পুরো আমাদের অফিসিয়াল যে কাজগুলো সেগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি। আশা করছি 1 মাসের মধ্যে চলে এলেই আমরা সেই টাকাগুলো দিয়ে দিতে পারব। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।